Reprogram your mind. Transform your life. What you think, you become. অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করুন এবং আপনার জীবনে যা কিছুই আপনি চিন্তাভাবনা করেন সেই সমস্ত কিছুই আপনার সাথে ঘটতে থাকে। এই কথাগুলো আমার কথা নয়, এটা গৌতম বুদ্ধের কথা। যদি এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে জীবন ভীষণ স্টাক হয়ে গেছে, সম্পর্ক ঠিকঠাক চলছে না, কোনো কাজে আপনি সঠিকভাবে মনোযোগ দিতে পারছেন না, অথবা কোনো একটা জায়গায় আপনি নিজেকে আটকে পড়া অনুভব করছেন, যদি আপনি জীবনের সাকসেসকে অলরেডি, অ্যাবান্ড্যান্সকে অলরেডি অ্যাট্রাক্ট করে থাকেন এবং তার আরও আলাদা আলাদা হাইটসকে আপনি অ্যাচিভ করতে চান, তাহলে অবশ্যই প্রয়োজন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার। সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিং এটা আসলে কি? আমরা বারবার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম করুন, অবচেতন মনকে নতুন করে সাজিয়ে তুলুন, এই টার্মগুলো বারবার আমরা শুনতে থাকি, কিন্তু সহজে কি করে করব? আজকে কয়েকটা ইজি স্টেপসে আপনাদেরকে ভেঙে বলবো। অনেক ক্ষেত্রেই আপনারা সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের উপর অনেক তথ্য সংগ্রহ করতে থাকেন, অনেক ভিডিওসও দেখেন, কিন্তু আপনারা সঠিকভাবে বুঝতে পারেন না যে কোথা থেকে শুরু করবেন। এবং আজকে সেই সহজ ধাপ বা স্টেপগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমত বলে রাখি, আমি প্রত্যেককেই বলি যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিকের জন্য বলুন বা যে কোনো উপায়, যে কোনো জিনিসকে আপনি যখন নিজের জীবনে অ্যাট্রাক্ট করতে চাইছেন, তখন একটা ডায়েরি পেন, একটা কাগজ কলম আপনাদেরকে মেনটেন করলে খুবই ভালো হয়। আজকে এই সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জার্নিও আমরা শুরু করব জার্নাল রাইটিংয়ের মাধ্যমে। এবং এই যে সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের দরকার কখন পড়ে? যখন আমরা কোনো দিক থেকেই নিজের জীবনে যা কিছু চাই সেগুলোকে পাওয়ার যে এবিলিটি আমাদের মধ্যে আছে সেটা আমরা নিজেরাই ভুলে যাই, তখনই আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার দরকার পড়ে। যতই জীবনে অ্যাডভার্স সিচুয়েশন আসুক, কঠিন পরিস্থিতি আসুক না কেন, জার্নালের প্রথমেই আমাদের শুরু করতে হবে গ্র্যাটিটিউড থেকে, অর্থাৎ থ্যাঙ্কফুলনেস থেকে। কেননা আমরা যখন জীবনে ঘটা বিভিন্ন রকম বিষয় নিয়ে খালি অভিযোগ করতে থাকি, আমাদের মনে শুধুমাত্র অভিযোগের চিন্তাভাবনাই ঘোরাফেরা করতে থাকে, আমার জীবনে এটা ঠিক নয়, সম্পর্ক ঠিকঠাক নয়, আমি কাজের জায়গায় ভালো অপরচুনিটিস পাচ্ছি না, শুধুমাত্র আমার ভাগ্যই এত খারাপ, অন্য অনেক মানুষরা অনেক সহজে নিজের লাইফে সব কিছুকে অ্যাট্রাক্ট করে ফেলছে, তখনই আমাদের সাথে সব কিছু উল্টো হতে শুরু করে। অর্থাৎ যত আমরা ল্যাকের ভাইব্রেশনে থাকব, ততই ল্যাকের সমস্ত জিনিসপত্র, অর্থাৎ এই নেইগুলোই আমাদের কাছে অ্যাট্রাক্ট হবে। তাই আমরা প্রত্যেক দিন এরকম নির্দিষ্ট 5 থেকে 6টা পয়েন্টকে লেখার চেষ্টা করব, যেটা আমাদের জীবনে ভালো আছে বলে আমরা মনে করি। অর্থাৎ আমার মধ্যে এমন কিছু ভালো গুণ যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন, সেটার জন্য আমরা গ্র্যাটিটিউড অর্থাৎ থ্যাঙ্কস দেব ঈশ্বরকে বা ব্রহ্মাণ্ডকে বা যে বিশ্বাসেই আপনারা বিশ্বাসী হন না কেন। অর্থাৎ নাম্বার 1, থ্যাংক ইউ, আমাকে অত্যন্ত সুন্দরভাবে ভাবনা চিন্তা করার জন্য সক্ষম করেছেন ঈশ্বর। এবং সেকেন্ড পয়েন্টে ওরকমভাবে নিজের মধ্যে যা কিছু আপনার ভালো লাগে সেগুলোকে 1, 2, 3, 4 করে লিখুন এবং এটা মিনিমাম 21 ডেজ আপনারা ফলো করবেন। নেক্সট আমরা চলে আসব যে আপনারা আর কি করবেন। অ্যাফার্মেশন বলবেন নিজেকে ডেলি, অর্থাৎ যা কিছু আপনি জীবনে চান সেটাকে কেন্দ্র করে পজিটিভ অ্যাফার্মেশনস নিজেকে বলতে থাকতে হবে। অর্থাৎ XYZ এর সাথে আমার সম্পর্ক অত্যন্ত সুন্দর, সেটাকে বলতে বলতে ফিল করতে হবে। বাইরের পরিস্থিতি, বাইরের সিচুয়েশন যাই হোক না কেন, অন্তত এই অ্যাফার্মেশনগুলো বলার সময় সেগুলোকে সত্যি বলে অনুভব করুন, বলুনই না, বলেই দেখুন
কীরকম সুন্দর হয়। অর্থাৎ আমাদের যে সাবকনসিয়াস মাইন্ডকে আমাদেরকে অনবরত ম্যানিপুলেট করতে বা বোকা বানাতে থাকতে হবে। ওই যে একটা কথা আছে না, কোনো একটা মিথ্যেকে বারবার বলতে বলতে সেটাই সত্যি হয়ে যায়। অ্যাফার্মেশন বলার বারবার কারণটা হচ্ছে আপনি জানেন যে সেই জিনিসটা আপনার জীবনে একটু একটু করে আসছে, কিন্তু সেটা যে পুরোটাই আপনার কাছে আছে এবং আপনি পরিপূর্ণ, সেটাকে আপনি বারবার নিজেকে মনে করিয়ে দিন। নেক্সট আমরা চলে যাব, আমরা যখন সিনেমা দেখতে চাই আমাদের সামনে একটা বিশাল পর্দাতে সমস্ত ঘটনাকে তুলে ধরা হয়। তাই আমরা যদি ভিজুয়ালাইজ করতে পারি যে ঠিক যেরকমটা আমরা চাই সেরকমটাই আমাদের সাথে হচ্ছে, তাহলে অত্যন্ত ভালো। অন্তত 2-3 মিনিটের জন্যই এটা করে দেখুন না সারাদিনে। নেক্সট, যদি আপনি না পারেন ভিজুয়ালাইজ করতে, তাহলে যে বিষয়টাকে, যে চাকরিকে বলুন বা যে মানুষকে বলুন আপনি চান নিজের জীবনে ম্যানিফেস্ট করতে, তার ছবি দেখুন মাঝে মধ্যে এবং সে আপনার সামনে আপনার সাথেই বসে আছে, সেটাকে জাস্ট ইম্যাজিন করুন। আপনি পারলে নিজের কোনো ভিশন বোর্ডও তৈরি করে নিতে পারেন। ভিশন বোর্ড কি তৈরি করা অত্যন্ত সহজ। ধরুন আপনি কোনো জায়গায় কোনো চাকরি ম্যানিফেস্ট করছেন, সেখানে চাকরিটা আপনার হয়ে যাওয়ার পর আপনার জীবনযাত্রা কীরকম হবে, আপনি কী ধরনের জিনিস কিনবেন, কোথায় ঘুরতে যাবেন, এরকম কিছু ছোট ছোট ছবি আপনারা কোথাও থেকে ডাউনলোড করুন। সেটাকে কোনো থার্মোকল বোর্ড হতে পারে বা কার্ডবোর্ড হতে পারে, সেটাতে সুন্দর করে আটকে দিন এবং যাতে আপনাদের দেখতে ভালো লাগে একটু গ্লিটার দিয়ে, একটু কোনো কিছু দিয়ে ডিজাইন করে ফেলুন। দরকার নেই আপনি যে সবসময় এটা হতে পারে দেখাতে পারবেন না মানুষকে, কারোর সাথে আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন সেই ছবি আপনি আপনার ড্রয়িং রুমে বলুন বা আপনার বেডরুমে বলুন, প্রকাশ্যে তো সর্বদা রাখতে পারবেন না, কিন্তু আপনি তার সাথে কোথাও একটা ঘুরতে গেছেন, সেই জায়গাকার যে সিনারিওস সেগুলোকে আপনি কোথাও থেকে কালেক্ট করে, অর্থাৎ এরকমটা হবে আপনি ভেবেছেন, কোথাও কোনো সুন্দর নদীর ধারে ঘুরতে গেছেন, সেই নদীর ধারের যে সিনারি কীরকম হতে পারে সেটাকে আপনারা কোথাও থেকে প্রিন্ট আউট করুন, আপনাদের মনের মতন একটা সিনারি, সেটাকে আপনারা একটা ভিশন বোর্ডে আস্তে আস্তে কী করবেন, সুন্দর করে সাজিয়ে রাখবেন এবং সেটাকে মাঝে মধ্যেই দেখবেন আর কল্পনার জগতে হারিয়ে যাবেন যখন সময় পাবেন তখন। নেক্সট আমরা চলে যাব যে ডেলি মেডিটেট করতে হবে। অনেকেই বলেন যে মেডিটেট আমরা করতে পারি না। বিশ্বাস করুন, এই মেডিটেট করাটা এতটাই সহজ যে বেশিরভাগ লোকই করতে চায় না। কেননা লোকের মনে হয় যে একটু কঠিন হবে বিষয়টা, একটু কমপ্লিকেটেড হবে বিষয়টা, তবে বেশ করলে আমার শান্তি বলে মনে হবে। অর্থাৎ যেটা যত কঠিন হয় আমরা সেটার দিকেই বেশি করে আকর্ষিত হই এবং সেটাকে এফোর্ট দিতে লাগি, কষ্ট করে হলেও করব বলে। কিন্তু এই মেডিটেট করার বিষয়টা অত্যন্তই সহজ। আমার চ্যানেলেও আমি নেগেটিভিটিকে দূর করার, পজিটিভিটিকে আকর্ষণ করার মতন বিভিন্ন মেডিটেশন দিয়ে রেখেছি। একটু কষ্ট করে আপনারা এটা দেখতে পারেন। নেক্সট আমরা চলে যাব যে যদি আপনার মেডিটেট করতে ভীষণই প্রবলেম হয়, আপনি ব্রিদ ইন ব্রিদ আউট প্রত্যেক দিন করতে পারেন। ব্রিদ ইন ব্রিদ আউট করলে আমাদের ব্রেনে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছয়, ব্রেন শান্ত হয় এবং আমাদের যে চিন্তাভাবনা করার ক্ষমতা সেটা যে স্টেবল ফর্মে আসে। অর্থাৎ চিন্তাভাবনা করার ক্ষমতা বেড়ে গেছে মানে অতিরিক্ত বেশি বেশি চিন্তাভাবনা করব তা নয়, কিন্তু এই যে চিন্তাভাবনার মধ্যে অস্থিরতা সেটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়, কমে আসে এবং যত আমাদের ব্রেন সুন্দরভাবে অর্ডারে থাকবে, আমরা যত এই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে থেকেও নিজেদের যে ম্যানিফেস্টেশনের জগৎ সেটার সাথে তাল মেলাতে পারবো, ততই ম্যানিফেস্টেশন টেকনিক আমাদের জন্য সহজ হবে। আপনারা ডেলি নিজেদেরকে অ্যাফার্ম করতে পারেন, আই অ্যাম সো লাকি, I am abundant, I am so full of love, বা I am in receiving mood, thank you divine, thank you God, থ্যাংক ইউ ইউনিভার্স। এই ধরনের যে অ্যাফার্মেশন আপনারা ডেলি শুনতে পারেন, নিজেদেরকে ডেলি বলতে পারেন। একটু গ্র্যাটিটিউড দিয়েই দেখুন না, জীবনটা জাস্ট ম্যাজিকের মতন বদলে যাবে। অর্থাৎ সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম করার জার্নি শুরু হবে গ্র্যাটিটিউড দিয়ে। গ্র্যাটিটিউডের সাথে সেলফ লাভও থাকবে। সেলফ লাভ করার অর্থ শুধুমাত্র নিজেকে সবার উপরে রাখা নয়, নিজের মধ্যে কি কি গুণ রয়েছে সেগুলোকে
তারিফ করা, কেননা এই গুণগুলো হচ্ছে ঈশ্বর প্রদত্ত। কিছু কিছু মানুষের এমন গুণ থাকে যেগুলো স্বয়ং ওপরওয়ালা তাকে একদম দিয়েই গিফটেড করেই পাঠান এই পৃথিবীতে, সেটা তার মধ্যে ভালোভাবে প্রকাশ পায়। তো সেটুকুর জন্যই আমরা থ্যাঙ্কস দিই না ঈশ্বরকে, কি আসে যায়, তাই না? এটা আমরা করব, এর মধ্যে আমাদের সেলফ লাভও প্রকাশ পাবে এবং আমাদের জীবনে যে কোনো কিছু লিমিটেড নয় সেটাকেও আমরা মনে করাবো। আমাদের জীবনে আমাদের একটা ক্লিয়ার গ্রাফ থাকবে যে কোন জায়গায় আমরা পৌঁছতে চাই, এবং আমাদের যে ডেলি লাইফ তার মধ্যে আমি সবসময় বলবো না যে যতটুকু আপনাদের কাছে আছে ততটুকু নিয়ে আপনারা স্যাটিসফাইড থাকুন, কিন্তু আপনারা গ্রেটফুল থাকুন। কেননা যতটুকু আজকে আমাদের কাছে রয়েছে অনেক মানুষের কাছে দেখবেন ততটুকুও নেই, তাদের জীবনটা আরও কঠিন। এইটুকু নিজেকে বোঝাতে পারলেই দেখবেন আপনার কাজটা অনেকটা সহজ হয়ে গেছে, ভেতর থেকে নিজেকে অনেক বেশি পজিটিভ লাগছে। মেডিটেট তো আপনাদেরকে করতে থাকতেই হবে ডেলি। আপনার কোনো ম্যানিফেস্টেশন টেকনিক থাকুক বা না থাকুক, ডেলি মেডিটেশন আপনাকে কতটা উচ্চতার পর্যায়ে নিয়ে যাবে সেটা আপনি ভাবতেও পারবেন না। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রামিংয়ের বিষয়টা। এগুলো যদি আপনারা করেন দেখবেন যে কোনো জিনিস আপনারা জাস্ট চাইছেন সেই অ্যাকর্ডিং কাজ হয়ে যাচ্ছে। আপনাদেরকে আলাদা করে আর কোনো কিছুর জন্য ম্যানিফেস্টেশন টেকনিক করতেই হচ্ছে না, শুধুমাত্র নিজেদেরকে অর্ডারে রাখুন, দেখবেন যেটা আপনাদের জন্য তৈরি হয়েছে সেটা কত বিনা বাধায় বিনা আয়াসে আপনাদের কাছে চলে আসছে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।